আজকে সকালবেলা আশেপাশে সব কাজ সেরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো নিয়ে ছাদে। জামা কাপড়গুলো কাজ কেচে ছাদে মেলতে গেলাম যে এই কতটা দিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে অনেক জামা কাপড় জমে গেছিলো। তাই সব জামা কাপড়গুলো কেচে মেলতে গেলাম ছাদে। আর গিয়ে দেখলাম ছাদের অবস্থা খুবই খারাপ। এত বৃষ্টি হলে কি হবে বলো? কি বলবো তোমাদেরকে, যা মানে বিচ্ছিরি অবস্থা ছাদে। যাই হোক, যাই করছি না কেন, কারণ জামা কাপড়গুলো আগে মেলে নিই, তারপর দেখছি ছাদটা পরে ঝাড় দেবো। আর জামা কাপড় মেলছি, একটু তাড়াতাড়ি কাজগুলো করছি, বাকি অনেক কাজ রয়েছে। আর জামা কাপড় মেলে বাইরে নিচে আসবো, এসে আরও একটু কাজ রয়েছে করব। আর দেখো, এতদিন বৃষ্টির পরে আজকে এত রোদ দিয়েছে, কি বলবো, ছাদে মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। মনে হবে যে বেশিক্ষণ থাকলে অজ্ঞান হয়ে যাবে, এরকম অবস্থা। কি বলবো তোমাদেরকে। আর জামা কাপড়ও অনেক হয়েছিল, কারণ অনেকগুলো জমেই ছিল, তাই জামা কাপড় অনেকগুলো হয়ে গেছিলো। যেহেতু এত বৃষ্টি ছিল, বৃষ্টিতে জামা কাপড়গুলো কাচা হয়েছিল না, রেখে দেওয়া হয়েছিল জমাট বেঁধে, সেগুলোই আজকে সব কেচে দিলাম। আর এখন যাই হোক, ফুরফুরে হাওয়ায় ছাদের মধ্যে খুবই ভালো লাগছিলো। তারপর নিচে এসে আমি বসে পড়লাম কাজে। এই দেখো, আমি কাজ করছিলাম, যে এই কাজটা একটু করার দরকার, না করলে হবেই না। অল্প একটু কাজ বাকি আছে, আর পুজো তো চলেই এলো। আর এই দিকে দেখো, এত কাজের পরে মাম আবার দেখো এগুলো সব ছড়াবে, অথচ একটু কিন্তু খেলবে না। এগুলো ছড়িয়ে আমার কাজ বাড়িয়ে দেবে, সেগুলো আমাকেই গোছাতে হবে। কি বলবো, আর ছেলে মেয়েরা তো করবেই, এগুলো তো মাকেই পরিষ্কার করতে হবে, কিচ্ছু করার নেই। যাই হোক, এগুলো সব কাজগুলো কমপ্লিট করছিলাম। আর কি বলবো, মানে আজকে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো, কাজ কমপ্লিট করতে করতে সব কাজ সব গুছিয়ে গেছে। ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরে মাম খেলাবাড়ি দিয়ে দুষ্টুমি করে খুব নোংরা হয়ে গেছে, তাই আমি সব এগুলো ঘর ঝাড় দিয়ে যাবো স্নান করতে। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দুপুরবেলা একটু বিশ্রাম নিচ্ছে। ও আবার যাবে রানাঘাটে। আর বাবান গেছে পড়তে, বাবান বাড়িতে নেই। আর মাম্মা এখন খেলা করছে ঘরে তার বাবার সঙ্গে। আর আমি ঘর দুটো পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে অনেক বাসন জমে রয়েছে, সেই বাসনগুলো মাজবো। আর এদিকে দেখো, মাম দুষ্টুমি করছে, মাম ঘরে বদমাইশি করছে। কি একটা কথা বলতে আমি তার কাছে, দেখো এই শালিক পাখিগুলো অনেকক্ষণ থেকে আমার পেছন পেছন ঘুরছে একটু খাবারের জন্য, কিন্তু যখনই আমি খাবারটা দিচ্ছি তখনই গুগলুরা এসে ওদের খাবারটা ভাগ বসাচ্ছে, তাই ওরা খেতে পারছে না, ওদের খুবই অসুবিধা হচ্ছে। আমি পেছনে যাচ্ছি তাও আমার পেছনে যাচ্ছে, আমি সামনে আসছি তাও আমার সামনে আসছে। আর এই দেখো, বাসনপত্র অনেক জমে গেছে, এগুলো সব নিয়ে ফেলেছি, কলপারে নিয়ে গেছি মাজার জন্য। এই দেখো, এদিক দিয়ে মাম চলে এসেছে, মামের নাকি হাতে কি হয়েছে, ও হাত ধুতে চলে এসেছে। আর এদিকে অনেকগুলো বাসন, এগুলো এখন ধোবো, কিছু করার নেই, এগুলো একা একাই ধুতে হবে। আর বাসনপত্র ধুয়ে সব কমপ্লিট করে চলে গেছিলাম স্নান টান করে, তিলক